আমি আপনার কাছে এসেছি এই উপকারটা করার জন্য। আপনি যদি আমার মেয়েটাকে যা এই খবরটা একটু দেন, আর আমার মেয়েটার যদি দিল একটু নরম হয়, সে যদি আল্লাহর কাছে একটু হাত উঠায় অথবা একটু দান সৎকার করে, এই উসিলায় আল্লাহ আমারে মাফ করবে। কারণ হলো আল্লাহ পাক কয় বান্দারে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুই শুধু নিজে নামাজ পড়লি, তুই নিজেই শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচলি, সন্তানের ব্যাপারে তুই কোনো চিন্তা করলি না। খামখেয়ালি সন্তানকে তুই বড় করলি, খামখেয়ালি সন্তানের লেখাপড়া করাইলি, নিজে বাঁচার ফিকির করলি, কিন্তু সন্তান নিয়ে ভাবলি না, বিবি নিয়ে ভাবলি না, ভাই ব্রাদার নিয়ে চিন্তা করলি না। আল্লাহ পাক কয়, তোর এই নামাজ, তোর এই রোজা, তোর এই হজ, তোর এই দান সৎকার সব এক জায়গায় আটক থাকবো। সুবহানাল্লাহ, জোরে বলেন। তোর সব ইবাদত আমি আল্লাহ এক জায়গায় আটক রাখবো। লোকটা যখনই কই, হুজুর এতটুকু উপকার যদি আপনি করতেন গো, সাথে সাথে জুনায়েদ বাগদাদি তিনি ঘুম থেকে উঠে গেলেন, মেয়েটার ঠিকানা লইয়া তিনি বের হলেন। মানুষদেরকে জিজ্ঞেস করেন, কোথায় গেলে মেয়েটারে পাবো, একটু তোমরা কও, এই মেয়েটার তো চরিত্র খারাপ, ওর কাছে আপনি কেন যাবেন? জুনায়েদ বাগদাদি বলতেছে, বাইরে যে কোনো মূল্যে মেয়েটার কাছে যাওয়া লাগবে, কও তোমরা কোথায় গেলে পাবো? মানুষেরা কয়, নদীর ঘাটে গোসল করে আপনি এখানে গেলে পাবেন। জুনায়েদ বাগদাদি তিনি নদীর ঘাটের পাড়ে এসে দাঁড়ায় রইলেন। মেয়েটা গোসল করে আসার পর জুনায়েদ বাগদাদি বলতেছে, মা আমি তোমার কাছে একটা কাজে এসেছি। মেয়েটাই বলতেছে, মৌলবী তোমার আবার কি কাজ? জুনায়েদ বাগদাদি কয়, মারি তোমার বাবার একটা সংবাদ নিয়ে এসেছি। মেয়েটা গুনাহ করে করে তার দিল বড় শক্ত, গুনার বদ আসর হলো, দিল শক্ত বানায় দেয়, পাষাণ বানায় দেয়। গুনার খারাপ আসর হলো, চোখ দিয়ে পানি বের করায় না, পাথর বানায় ফেলে। মরণের কথা কইলো, তার চোখ দিয়ে পানি আয় না। জাহান্নামের আযাব গজবের কথা শুনাইলো, পানি আয় না। মানুষের মরণের সংবাদ শোনার পরও তার পানি আয় না। গুনার বদ আসর দিল শক্ত বানায় দেয়। যেই মাত্র জুনায়েদ বাগদাদি কইছে, মা তোমার বাবার খবর নিয়ে এসেছি, মেয়েটার দিল নরম হয় না। মস্কারি কইরা কইতেছে, আমার বাপ তো কত আগেই মইরা পচ্চা গল্লা শেষ, আমার বাপের আবার কি সংবাদ? জুনায়েদ বাগদাদি কয়, মা তোমার আব্বা কবর জগতে ভীষণ আযাবের ভিতরে আছে রে মা। স্বপ্ন যুগে আল্লাহ আমারে দেখাইছে, তোমার আব্বা আমার কাছে স্বপ্নে আইসা কান্নাকাটি করছি। আল্লাহ নাকি তোমার আব্বারে জানাই দিছে, তুমি যদি তোমার আব্বার জন্য দান সৎকা করো, আল্লাহর কাছে একটু সাহায্য চাও, আল্লাহর কাছে হাত উঠাও, আল্লাহ এই উসিলায় তোমার বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। এই কথা বলতে মেয়েটা মস্কারি করে উঠছে, ঠাট্টা করে উঠছে, হাসি দিয়ে উঠছে। কই তাই নাকি? বলে হ। কই ঠিক আছে নেন, তাহলে বাপের রুহের মাগফিরাতের জন্য আমি এক মুষ্টি পানি দিলাম। এই কথা বইলা হাতের মধ্যে পানি উঠায় রে যুবক, জুনায়েদ বাগদাদির মতো এত বড় ওলি, এত বড় ওলি, শুধু ওলি না, ওলিদের সর্দার যিনি। সুবহানাল্লাহ। কেমনে ওলি হইছে জুনায়েদ বাগদাদি? বাগদাদের বহুত বড় পাহলওয়ান ছিল, কুস্তিগির। জাতীয় পুরস্কার আজকে জুনায়েদ বাগদাদিরে দেওয়া হবে, স্বর্ণের মেডেল। কেউ কুস্তিতে পারে নাই, এক বুড়া বেটা হারাই গেছে। কয় পুরস্কার পরে দেন, আগে কোন আমার সাথে কুস্তি লড়তো। মানুষের অবাক, আমি একটু হুশ আসেনি তোমার? 100% হুশ আছে। ঠিক মতো আটতায় পারো না, লাঠি দিয়ে আটো। আর জুনায়েদ বাগদাদির সাথে কুস্তিতে লড়বা, বুঝে শূন্য কও। বুঝজই কইতেছি, আমি কুস্তি লড়ব। বাদশাহ কয় দিকে আও, শখ যখন উঠছে লড়ো, কিন্তু এখন আসার খাইয়া যদি মরে যাও, এর দায়ভার আমরার না, কাগজে স্বাক্ষর দেও। স্বাক্ষর সুক্কর দিয়া বুড়া বেটা জুনায়েদ বাগদাদির সাথে কুস্তি লড়ার জন্য মাঠে হাজির। হাজার হাজার মানুষ গ্যালারিতে বসা। কোন বীর বাহাদুর জুনায়েদ বাগদাদির সাথে পারে না।
আর একজন বুড়া বেটা আড্ডি দেখা যায় ঠিক মতো আটতে পারে না। বেটা আজকে কুস্তিত লড়বো, সবাই দেখতেছেন তামসা। কাছাকাছি যাওয়ার পর বুড়া মানুষটাই ডাক দেয়া কয়, জুনাইদ, ও জুনাইদ, তোমারে আমি চিনি কিন্তু তুমি আমারে চিনো না। জুনাইদ বাগদাদি কয়, কে তুমি? বুড়া মানুষটাই কয়, আমি হলাম নবী বংশের একজন মানুষ, আমি সৈয়দ বংশের নবীর বংশের মানুষ, এই হলো আমার বংশ। নবী পর্যন্ত বংশ শোনায় দিছে। তারপরে বলতেছেন, জুনাইদ রে, আজ আমার ঘরের 3 জন সদস্য 3 দিন যাবত অনাহারে, ঘরে এক মুষ্টি চাল নাই, ঘরের মধ্যে একটা রুটি বানাইবার আটা নাই, আমার 2টা বাচ্চা, আমার বউ আর আমি 4 জন আজকে 3 দিন যাবত না খায়া আছি। ও জুনাইদ, নবীর বংশের 4 জন মানুষের মুখে 2 মুঠি ভাত দেওয়ার জন্য আজকে যদি তুমি এই প্রতিযোগিতায় নিজে নিজে হেরে যাও, তাহলে নবীর বংশের মানুষের মুখে হাসি ফুটবো। স্বর্ণের মেডেলটা আমি পাইমু, আল্লাহু আকবার জোরে কও, স্বর্ণের মেডেলটা আমি পাইমু, নবীর বংশের মানুষের মুখে হাসি ফুটবো। ও জুনাইদ, দেখো নিজের জীবনের সব অর্জন আজকে নবীর মায়ার মহব্বতে তুমি কুরবানি দিতে পারবা কিনা? নবীর প্রেম আর নবীর মায়ার মহব্বতে তোমার জীবনের সবচেয়ে বড় অর্জন স্বর্ণের মেডেল তুমি আজকে কুরবানি দিতে পারবা কিনা? একটু নিজের মনে তুমি জিজ্ঞেস করো। কথাটা শোনা মাত্রই জুনাইদ বাগদাদির পশমগুলা খাড়ায় গেছে। জুনাইদ বাগদাদির পশমগুলা খাড়ায় গেছে। একজন টাটকা যুবক, এর আগ পর্যন্ত জুনাইদ বাগদাদি আল্লাহওয়ালা ছিলেন না, আল্লাহর এত পাগল ছিলেন না। এই কথাটা শোনার পর তার কলিজায় কামড় দিয়ে উঠছে, পশমগুলি দাঁড়ায় গেছে। সাথে সাথে বলতেছে, আপনি টেনশন করবেন না, আজকে আমি আমার জীবনের সব অর্জন, আমার জীবনের সব সফলতা আমার নবীর মহব্বতে আমি কোরবানি দিব। কুস্তি লাগলো ঠিক, কিন্তু জুনাইদ বাগদাদি নিচে পড়ে গেলেন। বুড়া মানুষটা উপরে ওইটা হাত উঠা লাফাইতে শুরু করলো, দৌড়া সবাইকে ধরলো। মানুষেরা বলতেছে, জুনাইদ, এটা তুই কি করলি? এই বুড়া মানুষটার কাছে তুমি হেরে গেলা ইচ্ছা করে। জুনাইদ বাগদাদি কয়, আমি ইচ্ছা করে কি অনিচ্ছায় কিছুই বলবো না, আমি কেন এমন করেছি আমি জানি, আর আবার আল্লাহ জানে। রাতের আধারে জুনাইদ ঘুমাইছে, স্বপ্নে মরুর দুলাল রহমতের নবী জুনাইদের সাথে সাক্ষাৎ করার জন্য রাসূল নিজে হাজির হয়ে গেছে। আল্লাহ নবী আয়েশা, ওই যে উলায়াতের মুকুট, ওই যে ওলি আল্লাহদের মুকুট রাসূল নিজের হাতে জুনাইদের গলায় পরায় দিতেছে, আর বলতেছে, জুনাইদ আয় আমার বুকে আয়, আমার বংশের 4 জন মানুষের বুকে তুই আজকে হাসি ফুটাইছো। আমি রাসূল থাকতে পারি নাই, আমি নিজে দেখা করার জন্য চলে এসেছি, আয় আমার বুকে আয়। আজ থেকে তুমি শুধু ওলি না, আমি রাসূল সার্টিফিকেট দিয়ে গেলাম, জগতের ওলিদের সরদার আল্লাহ তোমারে বানায় দিছে। মুসলমানের আওয়াজে কোন আল্লাহু আকবার, এ যুবক আরো জোরে কো আল্লাহু আকবার। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहां जिनकी तजल्ली से उजाला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, माँ दर्द जहां गैर खुदा यार नदारम, जुज़ी याद खुदा ही चिदिगर कार नदारम, जुज़ी याद खुदा ही चिदिगर